আমি সকালে উঠে ভাত খাচ্ছি আর আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, সবাই কেমন আছো? আর আজ থেকে আমি রেগুলার ব্লগ ভিডিও বানাবো, আপনারা দেখতেও থাকবেন। কারখানায় আছি, দেখতে পাচ্ছ কাজ আছে এখানে। মাসি ভালো আছো? কাজ করতেছো? মাসি তোমরা কি কাজ করতেছো? গেটের ওই ধারে এই মাল গুছোচ্ছে, অথচ আমি কাজ করছি না। কিভাবে কি কাজ করবো সেটা আপনাদের সাথে সব শেয়ার করবো। আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকবেন। নিচে যাওয়া যাক, কমনে করতে হবে না করতে হবে। আর হ্যাঁ, আপনারা ভিডিওটা ফুল দেখবেন, ফার্স্ট টাইম দেখবেন। ঠিক আছে, ভিজে মাল এগুলো জামা। দোকানে কটা জামা দেখেন, একটা দুটো। এখানে এত সুন্দর সুন্দর জামা আসে, দেখেই মাথা খারাপ যে কোনটা পরবো কোনটা ছাড়বো, এরকম কিছু কেস। দেখতে পাচ্ছি এই জামাগুলো, ওই যে টামলার দেখতে পাচ্ছি ওই সে এই এর মধ্যে ঢুকবে, ঢুকিয়ে শুকিয়ে এখানে যাবে, এখান থেকে ভাঁজ হবে। এই দেখেন মাছেরা ভাঁজ করছে, ভাঁজ হবে, হওয়ার পরে ইস্ত্রি হবে, হয়ে বিশাল টাকায় বিক্রি হবে। ঠিক আছে, তো চলো নিচে যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি নিচের ভিউটা কিরকম। কল্পনা করতে হবে না যে কতটা জামা। এই জামা সির্ফ 1 ঘন্টার মধ্যে ভাঁজ হয়ে যাবে। ওইটা দেখো, ওই দেখো, ওইটা পাগলি। হ্যালো, আমার দাদু বলছি যে এখানে যদি কেউ আসতে চায়, হ্যাঁ তাহলে কি করতে হবে? আগে মেয়ে ছেড়ে তো দিয়ে তারপর চলো নিচের কাজটা দেখিয়ে দিয়ে আপনাদের কিরকম কাজ না। আর আপনারা দেখতে পাচ্ছ এই মালগুলো এখন এগুলো সব হয়ে এসছে। দেখতে পাচ্ছ শুধু এগুলো সাদা জামা, এগুলো কালারিং জামা, মানে এইসব জামা না, এইসব জামা এত সুন্দর সুন্দর জামা, কি বলবো। এই দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর জামা, তোমরা দেখলে তো যা জামা দেখছো না, এগুলো বেশ সময় লাগিয়ে দিচ্ছি কিরকম ভাবে কাজ হবে। মানে তো কিছু কিছু বলে, যা কাজ কর, মেশিন খালি কর। ও মেশিন খালি কর। গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে মেশিন আছে, এই জায়গার থেকে এই মেশিনগুলোর মধ্যে এই মালগুলো ঢুকবে। ঢোকার পরে হ্যান্ড দেবে, ট্যান দেবে, এত কিছু দেবে। দেবার পরে আবার বের হবে, বার হবার পরে এই ড্রাম লোড হবে। লোড হওয়ার এই যে ড্রাম আছে, এই ড্রামগুলো মেশিনের থেকে ড্রামে দেওয়া হবে। দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছ এখানে হাইড্রো আছে, এই যে হাইড্রোটা ঠাসতে হবে, ঠেসে মারা হবে। ঠিক আছে, মারার পরে আবার হচ্ছে কি এই ড্রামে আসবে। তাহলে এটা শুকনো। এবার এটা কান থেকে বস্তা হবে বা হ্যাঙ্গার হবে, এখানে টাঙানেও হয়, আবার বস্তা হয়ে ছাদের মাথায়ও যায়। আর দেখেন এখানে দেখছে আমরা রোজাই থেকে এত সুন্দর কাজ করছি। ঠিক আছে, খুব কষ্ট হয় না বলো? আমাদের এটা ট্যালেন্ট আছে না, ওই জন্য। আচ্ছা তুই আমাকে ছবিটা কল। তুমি রোজা, কালকে রোজাই ছিল না, ওর জন্য আমাদের ওস্তাকার বললো ঠিক আছে এরা সবাই রোজা আছে, তুই খুব কাজ করে যা। ওর জন্য আবার আজকে রোজা আছে, তো কোনো ব্যাপার না, রোজা আছে মানে ভালো। ভাই ওদিকে মুখ করো তো। হ্যাঁ, ওদিকে মুখ করো না। আমি আল্লাহর কি দেখাই দেবো, আমি জানি না। আমাদের দাদুরা খুব মজা করে। তো কাজ এখনই শুরু হবে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আমি রেগুলার এবার থেকে ব্লগ ভিডিও বানাবো। আসলে কি বলেন তো, আমার মনের মধ্যে খুব দুঃখ কষ্ট আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বাইরে থেকে যতটা হ্যাপি দেখানো যায় ততটা শেয়ার। যাই হোক, কাজ শুরু হোক, অবস্থাকারও এসে যাতে পারে, কাজ শুরু হোক, তারপর দেখাবো কিরকম কাজ হয়, কখন কিরমভাবে বের করতে হয়, সব আপনাদের শেখাবো। কিন্তু ভিডিওটা শেষ করতে রাখবে। তো গাইস আমি মারলে যাচ্ছি 5 নম্বরে বসে। ওটা সব থেকে বড় মেশিন, ওর মধ্যে মাল ঢুকুছি, অনেকক্ষণ লাগবে। তো ভিডিওটা স্পিড করতে যে মালটা ঢুকিয়ে দেবে। গাইস লাইন পড়ে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝলে গাইস, দেখতে পাচ্ছ কিরকম লাইন পড়ে গেছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আরো মেশিন বার করা দেখাবো। গাইস কিছু হচ্ছে, ঠিক আছে? সাইল কি হয়েছে মাল ঢুকানোর সময়? ও গাইস, আমাদেরও ছোটো আর কি বলবো, পানিটা হাফ লাগানো হয়েছে।
মাস্টারের মাথা খারাপ হয়ে গেছে স্যার, হ্যাঁ মাস্টারের মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা মাল তুলতে মাল তোলা বন্ধ করে দিয়েছে। আচ্ছা মেবাতে বসিয়ে দিচ্ছে। আচ্ছা কাজকর্ম ভালো হচ্ছে না। আচ্ছা খুব খাটাচ্ছে। আচ্ছা স্যারের উপায় কি হবে? উই উই এই নেয়াজ বলতে নে যাও না তো এক্ষুনি কি হবে তো গাইস এই মালগুলো ঢুকতে হবে ঠিক আছে। আমি বলতাম একটু ঝপাং ঝপাং করে চলতো, ঝপাং 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 করে তুমি বলতো কিছুই হবে না, শুধু মানে বেড়াতে নেই মালটা বুঝলি। সো গাইস এই জামাটা সেলফ এখানে হালকা করে পড়ে গিয়েছে, তাকে এত সুন্দর করে ধুতে যাচ্ছে ভাই, বুঝতে পারছো? আর ওখানে যতটা মাল ছিল ততটা এই মেশিনের মধ্যে ধোয়া হলো। আর আমার ভিজে দিয়েছে ওটা কোনো বড় কথা না, বড় কথা হচ্ছে কি এই মেশিনের মধ্যে ঠেসে 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 মালগুলো ঢুকোনো হয়েছে, তারপরেই হবে আসলি খেলা। মানে খুব গাব মানে বিশাল কাজ, যে কোনো সাউন্ডই শোনা যাবে না। আর এধারে এইটা সব থেকে ফাঁকি মারা কাজ এই, আর এই লেগে গেছে ফাঁকি মারতি। হ্যাঁ বলো আজকে গাইস এর ফাঁকি মারা কাজ শুরু এখন থেকে, ফাঁকি মারবে। আমার বাদাম করে দেবো। যা ফাটে না আমার, একবার এসে ঢোলটা চালিয়ে দেখে গেলাম যেরকম গাড়া ফাটবে তো কিরম ফাটে দেখি, কিরম ফাটে দেখি। এমনি আমাকে গালাগালি বেরোয় না, এই খাঙ্গির ছেলের জন্য গালাগালি বেরোয়। তো গাইস এ এতটাই ফাঁকি মারে তুলনার বাইরে, সব থেকে কাজ বেশি করে আমি। এই কারখানায় আমার মতন কাজ করেই না কেউ। বাবাজি আমি এই কারখানায় সব থেকে বেশি কাজ করি না গাইস, আমি এই কারখানায় সব থেকে বেশি কাজ করি। তো গাইস সেগুলো কাজ শুরুই হচ্ছে না, আমি তো ভেবেই পাচ্ছি না। আর আমি আমার সো গাইস দেখতে পাচ্ছি এখানে হাইড্রো আছে ঠিক আছে। আর এই মালটা, এই যে মালটা দেখতে পাচ্ছ, এই মালটা এইগুলো দিতে হবে, দেওয়ার পরে এইগুলো চাপতে হবে এরকমভাবে, হয়ে গেছে এরকমভাবে চাপার পরে, এরকমভাবে চাপার পরে তারপরে এই ওপর দিয়ে আটকে দিয়ে এখানে একটা সুইচ আছে, এই সুইচটা মারতে হবে। মারার পরে এই পানিটা নিংড়ে দেবে ওখান থেকে ঠিক আছে। নিংড়ে দেওয়ার পরে তাই হচ্ছে সাজে যাবে, কামলারে হবে, হওয়ার পরে তাই মার্কেটে বিক্রি হবে। এখানে খুব সুন্দর সুন্দর জামাও বিক্রি হয়। আর দেখতে পাচ্ছ আমি কাজ করছি, ওরা তো দেখছো নি। তো যাই হোক আমাকে যাও, তুমি ভালোভাবে ধরতে পারছি না। যাই হোক দেখতে পাচ্ছ এখানে এই যে করছে না, এই যে জামাটা দিয়ে ঢাকছে যাতে মালটা বেরিয়ে না যায় ঠিক আছে, ওই জন্য জামাটা দিয়ে ঢাকছে। আর জামাটা দিয়ে ঢাকার পরে এখানে একটা সুইচ আছে, এই যে সুইচ, এই সুইচটা এরকমভাবে মারতে হবে। মারার পরে এইখান থেকে পানি বেরোবে, এই জায়গার থেকে দেখতে পাচ্ছি এই জায়গার থেকে পানি বেরোবে। আমার মধ্যে যতটা পানি আছে সব পানি বের করে দেবে, তারপরে তাই অন্য প্রসেসে যাবে। যাই হোক এই দেখতে পাচ্ছি এই সে সুইচ, আর এ হচ্ছে ধরে রেখেছে যে কখন এ করবে ছাড়বে, হ্যাঁ তা মারা হবে তাই তো। হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছি এখানে আছে, তো না মারো সুইচ, এই সুইচ মারলো আর এই ঘুরলো ঠিক আছে। আর আমারটা এবার চালু হবে, আসলে ওদের ওস্তাগার নেই। আর এই দেখতে পাচ্ছি এই ফুল স্পিডে ঘোরা স্টার্ট, আর দেখো আমল স্প্রে দুধ বেরোচ্ছে দেখতে পাচ্ছ এখানে। যদি কেউ খাওয়ার ইচ্ছুক হন তাহলে চলে আসবে। আর এই ডাব্বাগুলো সব খালি করতে হবে, বেশ সময় লাগবে না, চুটকিরি খালি হয়ে যাবে। সোনু জামাটা খোল, দেখবি আরো সুন্দর লাগবে। গেঞ্জিটা খোল, বুড়ি টুড়ি নড়বে। গাইস এখানে হাই স্পিডে চলছে, দেখো দেখতে পাচ্ছ গাইস এখানে হাই স্পিডে হাইড্রোটা চলছে। আর এখন কোম্পানিতে লোক নেই, একটু কাজের চাপ বিশাল, দেখতে পাচ্ছ কোম্পানি পুরো ফাঁকা আছে। এইবার গাইস এই যে মালটা হয়ে গেছে, বার কর কাজ কর, জলদি কাজ কর। ভাই আমি আর কিছু বলবো না, নে গাইস রাগ হয়ে দেখো তো বলবো, এসব আলু আলু চলে গেছে কথা বলাই রাগ দেখা, চলো রাগ। আমার হাইড্রোটা এখান থেকে দেখে এই জায়গাটা এই পানি ভর্তি লেগে যাচ্ছে, এখানে দেখতে হবে, দেখে বন্ধ করে দিতে হবে ঠিক আছে। এই যে সুইচ আছে না, এই সুইচটাই এই লালটা টাচ করতে হবে, বন্ধ হয়ে যাবে। মানে আস্তে আস্তে এইটা চেপে বন্ধ করতে হবে, তার জন্য এই দেখেন এই জন্য একটা ইয়ে আছে, এটা নিতে হবে, এখানে চাপতে হবে। হাত যদি কোনো ভুলবশত এদিক খুলে চলে যায় না, তাহলে
পুরো হাতটা কেটে বাড়তে ওখানে পাশে একটা খেলা ছিল, সেই ছেলেটার হাতটা ভেঙে গিয়েছে, এমন রিক্সের কাজ। ঠিক আছে, তো যাই হোক। আর হ্যাঁ, আমরা আসলে কী হয়েছে, পাকা চলছি দেখেন ওপরে, কিন্তু ওর চলছে না। যাই হোক, ভিডিওটা উন্নতি যাওয়া যাক, আগে মাল বের করতে হবে। আবার এগুলো অপারেটার দেখলে আমাদের ওস্তাকার সে নালিশ করে দেবে। ঠিক আছে, আমার কাছে বন্ধ করবি না, মাথা গরম হয়ে যাচ্ছিল ওরা। না কাজ কর না সকালবেলা গাইস মাসু মাস্টার এসে আমাদের মাস্টার গাইস, সব থেকে ফাঁকি মারা কাজ করতে দাও মাস্টার। ওই চুপ করে বসে যা যা হুকুম করবে আমাকে তাই তাই শুনতে হবে। এ পাকু মারছে, এ মানছি না, মানবো না। সো গাইস, আমি এখানে কাজ করছি না, এখানে বিশাল বড় ফ্যাক্টরি আছে। আর হ্যাঁ, সেই জামার ফ্যাক্টরি আছে। আর হ্যাঁ, আমি হচ্ছে ওখানে মেশিন মাল ঢুকেছিলাম না, এখন বের হচ্ছে কিরকম ভাবে দেখো। কত জামা নেবে তুমি আমার সঙ্গে সম্পর্ক করো। হ্যাঁ হ্যাঁ, বল তুমি বলো না, আমি কেন বলবো, তোমার তো ইউটিউবার। তো তুমি হচ্ছে কি আমাদের অপারেটর। ভাই তোমার কি ফাটছে? না আমার গাড় ফাটে না, এখানে আটকে হয়েছে, দেখো গাড় ফাটে কিনা। মেশিনটা ঠিক এরকম ভাবে খালি হয়, দেখতে পাচ্ছ। আমার হাইড্রো এ হচ্ছে গেছে, আমি হাইড্রো অফ করতেই যাই তার থেকে বলবে। তো চলো, আমার হাইড্রো মাল হয়ে গেছে, হাইড্রো অফ করে দিয়েছি। এখানে শুকতে হবে, ছোঁয়ার পরে মালটা বার করতে হবে। মাস্টার যে ওখানে মাল নিয়ে দাঁড়িয়ে আছে, আর এ তাড়াতাড়ি বের কর, তাড়াতাড়ি। গাইস আমি নালিশ করবো। ও ম্যানেজার বাবু, ও হাইড্রো ছুঁয়ে চলে এলে। ম্যানেজার বাবু কিছু বলো না, হাইড্রো ধুয়ে চলে গিয়ে চলে গিয়ে কি করে চলে হাইড্রো ধুয়ে মেরতে নাই, দেখো মেরতে না হাইড্রো তো বলো মারতি, আমি একা কি করবো বতরা? আমি উল্টো পাল্টা কিছু বলিনি। এখানে দেখতে পাচ্ছ সাদা মাল আছে, ঠিক আছে। আর এটা হাফ মাল মেশিনের মধ্যে ঢুকে গিয়েছে, হাফ বাকি আছে। এই সাদাটা এক চুটকিটি কেরাম কালো হয়ে যাবে, আমি তোমার দেখিয়ে দিচ্ছি। যারা এই যে দেখতে পাচ্ছ কালো কালার, এই কালো কালার, এই যে এই মেশিনের মধ্যে এই মালগুলো সব এরকম কালার হয়ে যাবে। এখানে এই কালার তৈরি হয়, মানে বুঝতে পারছো এই জামাটার আয়ু কতটা বাড়িয়ে দেবে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ এই সব হয়েছে। বলো কি বলছিলে আমার, বলো না, গালাগালটা দাও না। গাইস, এটা হলো আমাদের অপারেটর, বাংলা অপারেটর। আর আর হচ্ছে যেটা হিন্দি অপারেটর, সেটা হলো এই সে অপারেটরটা মেশিন চালায়। আর এই কি বলবো, কি ফাঁকি মারে তুমি জানো না, শুধু চেয়ারে বসে থাকবে আর কিচ্ছু পাবে না। এই মাস্টারটা এই সে এই দেখতে পাচ্ছ, দেখেছো জানো সেই কি, জানো সেই কি আতুরি বাচ্চা এরম করে, জানো কি বলে ওই তাই। যাই হোক, হিন্দি জানলি কি করতো, বাংলা জানলি দেখতে পাচ্ছে কি করতো, হিন্দি জানে বলে চেলাচ্ছি কেন রে। তো গাইস, যাই হোক, মালগুলো ঢিকে এই মেশিনের মধ্যে দিয়ে দেয়। ঠিক আছে, তো বাই। আরে কি, তো গাইস দেখতে পাচ্ছি এখানে আসছে, আমি দেখাচ্ছিলাম, বলেছিলাম না যে মালতলা দেখাবো। তো এই দেখতে পাচ্ছি এই ড্রাম, এই ড্রামে এইসব ছিল, ড্রামের থেকে এই বস্তা যাচ্ছে, ওই বস্তা ওই ধারে চলে গেছে, এই সে বস্তা সব, এই যে বস্তা। আর এই বস্তা দ্বারা আমি আর মাথায় তুলে দেই, তারপর দেখাচ্ছি। তো গাইস ওই দেখেন, ওই যাচ্ছে মাথায়, এই এত বড় সিঁড়ি দে ওপরে তুলছে, দে ওই টামলার মধ্যে, এই দেখো দেখতে। তো গাইস, ওস্তাগার এসেছে, ওস্তাগার আমাদের ঘরটা এসছে। আই দেখো এই মেশিনে মাল দেখো কি করেছে, বাইরে বের করতেছে। হচ্ছে কারা আমার ফ্যামিলি, তো ফ্যামিলির সামনে তুমি যদি এরকম ধরি, যদি এরকম করি এরকম লাগবে।
দেখো দেখেছো এই শ্যামাদের অবস্থা ঘাট বুঝছো মাসি মাল তুলতে হ্যাঁ তো মাসির কাছ থেকে সরাসরি জেনে নেবো মাসির কষ্ট হচ্ছে কিনা ঠিক আছে মাসি দাঁড়াও মাসি তোমার কষ্ট হচ্ছে মাল তুলতে গাইস দেখতে পাচ্ছ মাসি নিজে মুখে বলেছে যে আমার কষ্ট হচ্ছে হ্যাঁ আর ভিডিও হবে না কেন আমাদের ওস্তাগারে ফোন বেশি দিচ্ছে মানে ওস্তাগারে একটু হাসতো নিচে চলে যায় সো গাইস দেখতে পাচ্ছি যে মেশিনটা হচ্ছে এটা ভর্তি করেছিলাম আমরা সেই মেশিনটা খালি হচ্ছে দেখো গাইস যা ক্যামেরা খারাপ হয়ে গেছে গাইস বড়টা আমাদের ওস্তাগার এসেছে আর এ আমার বেস্ট ফ্রেন্ড গাইস এ গাইস সবথেকে শক্তিশালী গাইস পড়ে গেলাম বাইরে আমি দিলে বলা থেকে বাইরে থেকে আমি যা বলো বাইরে আমি বলা ফোন দিলে দাও গাইস এক ডাব্বা খালি দু ডাব্বা খালি করতে দুজন মিলে হলো মোটু দাহা কারখানা পুরো ফাঁকা গাইস আমাদের ওস্তাগার উপরে আছে দুতলায় ঠিক আছে ওই জন্য কারখানা নিচে এরকম থাকছে উপরে কাজ পুরো দুমদারাকা কাজ হচ্ছে উপরে দেখেছো ঠিক আছে এই ছেলেটা ভালো ভালো গাইস হচ্ছে বড়টা আমাদের ওস্তাগার এখন বাইরে গিয়েছে আর সে 5 নম্বরতে যেসব মাল দাঁড়িয়েছিল আমি আর ও মিলে হাইডো মেরেছি আর এখন দেখো মালগুলো এখন হ্যাঙ্গার হচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে সেই ওই মাথা অব্দে হ্যাঙ্গার হচ্ছে দেখতে পাচ্ছ পুরো ওই মাথা অব্দে সেই মালগুলো দেখতে পাচ্ছ আর আমাদের যতটা মাল ছিল সব মাল হাইডো মারা কমপ্লিট আর এখন বাজে 2টো মানে 9টার থেকে 2টো অবধি হাইডো মেরে আর এ লোকেরা হ্যাঙ্গার করছে তা হ্যাঙ্গার করছে সো গাইস আমাদের ওস্তাগার এক্ষুনি আসতে পারে ওর জন্য চলো অন্য কিছু দেখাবো তো হ্যাঁ এক্ষুনি আমার গাড়ি খালি তো হে গাইস বড়টা আমার বাড়ি চলে গেছে তো সরাসরি আমরা লেবারের কাছে যাব গিয়ে শুনবো তো সরাসরি আমরা লেবারের কাছে এসে গেছি এবার শুনবো যে লেবারের কাজ করতে কেমন যাচ্ছে বলছি মাসি বলছি মাসি আপনার কাজ করতে কেরাম লাগছে ও আছে ওরে বাবা রে আমি করে গাইস মাসি আমার মারতে এসে মাসি তুমি মারতে আসছিলে না এমনি হ্যাঙ্গার লাগাতে আসছিলে সো হ্যালো গাইস আমাদের কাজ শেষ কতটা ডাব্বা ছিল এই যে ডাব্বাগুলো দেখতে পাচ্ছ ডাব্বায় সব মাল ভর্তি ছিল আমরা হাইডো মেরে দিয়েছি আর মাত্র 2 ডাব্বা বাকি আছে এগুলো হাইডো মেরে দেবো আর এখানে দেখতে পাচ্ছ একদম কাজ হচ্ছে তা হচ্ছে এখান থেকে এই অবধি মাসি
কাজ করতে ভাল লাগছে? কেরাম মাসি বলো? ভালো না, ভালো বলো জোর। হ্যাঁ হ্যাঁ, তো কাজ করতে খুব ভালো লাগছে। আর সরাসরি যে সব থেকে ফাঁকি মারে তার কাছে চলে যাওয়া যাক। তো চলো গিয়ে তার মুখ থেকে শুনে নিচ্ছি যে কীরকম ফাঁকি মারতে যাচ্ছে। তো আপনি সকাল, এখন ঘড়িতে 3টে বাজতে যায়, তো আপনি সকাল থেকে কতটা ফাঁকি মেরেছেন? ওখান থেকে এই 1 নম্বরে যে মালটা ঢুকছে না, ওইটার টাইমে ফাঁকি মেরেছি। দেখো এখন এটা হয়েছে, হ্যাঁ এটার টাইমে ফাঁকি মারতে এখন অনেকটা বাকি, এখন 9টা পর্যন্ত ফাঁকি মারবো। আচ্ছা, তো আপনারা শুনে নিলেন যে 9টা পর্যন্ত ফাঁকি মারবে। হ্যাঁ, সবে একটুখানি মাল করেছে। আর দেখতে হ্যালো এরকম হচ্ছে গিয়ে আমাদের ওস্তাগা আছে সামনে, আর আমাদের এখন গাড়ি খালি করতে হবে, ঠিক আছে? আরে দেখো গাইস, সে কথা বলতে পারে না, ঠিক আছে? সো গাইস, দেখতে পাচ্ছ গাড়িতে এক গাড়ি মাল আছে। কি গাইস, এ লোক আমার হচ্ছে কি পিছনে হাওয়া দেবে বলতে যাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছ? আর গাইস, এ লোকের গাড়ি দেখেছো, এই গাড়িটা আবার খালি হবে এক্ষুনি। আর এখানে তো এই গাড়ি আছে, হ্যাঁ দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এই গাড়ি আছে, এবার আমরা এক্ষুনি খালি করব। তো হ্যাঁ আরে না গো, আরে না গো, গাইস এটা হলো আমার জান। কি সুন্দর বড় হয়েছে, আমি এই চুলটা এত বড় বড় করবো। তো গাইস দেখতে পাচ্ছ, এ কথা বলতে পার না। গাইস, এ কাঁদছে কি আছে, গান বলছে বলতে পারবো না, কিন্তু এর ভাষা যে বুঝতে পারবো তার আমি 10,000 টাকা দেবো। পাতে করে মানে গাইস, এখানে দেখতে পাচ্ছ গাড়ি খালি হবে। আমার চুল গাইস, আমাদের ম্যানেজার বাবু আমার চুল কেটে যাচ্ছে, চুল কেটে যাচ্ছে। গাইস, একটা জিনিস দেখাবো আপনাদের, এই দেখেন, এই সেই মাল, এই যা মাল দেখতে পাচ্ছিলেন সে এখানে ভর্তি আছে, মাসিরা তুলছে। তো সরাসরি মাসিদের মুখ থেকে শুনে নেব যে কষ্ট হচ্ছে কিনা। মাসি, আপনি এই সিঁড়ি দিয়ে মাল তুলবেন, আপনার কি কষ্ট হবে? হ্যাঁ, তো পয়সা দেবে, পয়সা পয়সা বড্ডা। গাইস, আমাদের দাদু আছে পিছনে, দাদুর কাছে শুনে নেই। দাদু, দাদু ভালো লাগছে মাল তুলতে? ভালো লাগে। সো গাইস, আমরা সরাসরি সবার মুখ থেকে শুনে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এই সিঁড়ি বয়ে যাতে, সব থেকে কষ্টের কাজ হলো এই সিঁড়ি বয়ে যাওয়া, বিশাল কষ্টও লাগে। আর হ্যাঁ, আমাদের কারখানার সব থেকে বদমাইশ হারামি ছেলেকে দেখবে, সব থেকে ভালো ছেলে। এর সামনে যাওয়া মানে নিজেকে কি বলে, অসম্মানিত করা। কেন বলতো, এতটা গালাগাল দেবে, কি বলবো? দেখো আমার পাগলা যদি হয়ে গেছে, চুলটি ধরো খুঁচিয়ে দেবো। গাইস, এই মেশিনটা এখান থেকে এক্ষুনি খালি হবে, তো আমি খালি করবো? না, আমি করবো। গাইস, আমাদের অপারেটর বললো যে আমি খালি করবো, তো চলো মেশিনটা খালি করে। অপারেটর বলবি না, মাস্টার বলবি, লেবার বলবি না, মিস্ত্রি না, হাফ মিস্ত্রি। ঠিক আছে, আমাদের গাইস, আমাদের মাসির সাথে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। মাসি তোমাকে কি বলছে? মাসি, ও মাসি, ও মাসি,
এই যে মেশিন মাল দেখতে পাচ্ছ, আর এই ড্রাম, আর এই সে আমি মেশিনটা খালি করে দেখা হচ্ছে। হ্যাঁ, সো হ্যালো গাইস, আমি মেশিনটা খালি করে দিয়েছি, দেখতে পাচ্ছ মেশিন পুরো খালি, মেশিনের মধ্যে কিচ্ছু নেই। আর পিছনে আমাদের রাস্তাঘাট আছে, শোনো। সো হে গাইস, আমি হচ্ছে গিয়ে দুটো মেশিন খালি করা হয়ে গেছে, আর ওখানে রাস্তাঘাট আছে, আর আমি এখানে আছি এখন। এই ডাব্বা দেখতে পাচ্ছ পাশে একটা আছে, আর এই মেশিনটা খালি করলাম, ওই মেশিনটা খালি করলাম। তো চলো এবার হাইডো মারবো, মানে আজকে আমি যা করবো দেখাবো, ঠিক আছে? যদি বড্ডা আমার বকে তাও দেখাবো, ঠিক আছে? সো গাইস, এখন খাওয়ার টাইম। তো ডাইরেক্ট মাসিদের কাছ থেকে পুজো নিচ্ছি যে কী খাওয়া দাওয়া হলো। মাসিরা, হ্যাঁ, ডিমের ঝাল, এই সে থালা, আর কি খাওয়ালো? পান্তা ভাত। হ্যাঁ ঠিক আছে। মাসি তুমি কি দেখালে? যাস দাদা, মুড়ি মুড়ি। দাদু তুমি কি খালে? খাওয়া দাওয়া নাস্তায় কি ছিল আজকে? রে ডিম মারা ছিল, আচ্ছা, জল দেওয়া ভাত ছিল, আচ্ছা, সুজি ছিল, আচ্ছা, আর চিকেন ছিল, আচ্ছা, আর পরোটা ছিল, আচ্ছা, খেয়েছি। আচ্ছা। একটু খাটুনি হচ্ছে ভাই, খুব খাটুনি হচ্ছে, ভালো লাগছে না। ঈদ কদিন করবো, করে চলে যাবো। আচ্ছা মাসি তুমি ওই তাই একই? হ্যাঁ, ওনার চোখ যন্ত্রণা আছে। ওই তো খাওয়া দাওয়ার পরেই দিলবার খাওয়া স্টার্ট, ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া পান্তা ভাত, বাঙালি দুপুর রাত দিন বাঙালির পান্তা, পান্তা হলে আর কিচ্ছু চাই না, বাঙালির একটা খুব ভালো। আর হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি গাড়ি, কি গাড়ি, পুরো লোড গাড়ি। এই দেখতে পাচ্ছেন এই গাড়িটা পুরো লোড আছে, এই গাড়িটা খালি হবে, বুঝলেন? এই পুরো ফুল লোড গাড়ি। আর এই সে আমাদের ড্রাইভার দা, ভালো আছেন? রোজা আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের ড্রাইভার দা রোজা আছে, আর আমাদের দাদুরা তো রোজায় থাকবে না, কেন উপোস থাকে ওরা, তাই তো। তো চলো, কারখানার দুপুরের ঝুল, তাই সবাই ছুটি আছে, বরটা উপরে আছে। তো আমার হাইডো মারতে হবে, আমি এখন রোজা আছি। তো রোজায় থেকে বেশি কথা বলা উচিত নয়, কিন্তু তাও বলতে চাই, যাই হোক হাত ব্যথা করছে, বাই বাই। সো হ্যালো নলিঙ্গ ভাই, আমি বলেছিলাম না আজকে যত কিচ্ছু হবে সেগুলো আপনাদের কাছে সব শেয়ার করবো। তো যা দেখেছিলাম ওইগুলো, যা দেখিয়েছি, যা আমরা যা দেখতে পেয়েছো ওইগুলো সারাদিন হয়ে এসছে, গাড়ি খালি করা, মাল লোড করা, মাল লোড করা, যা বলো। আর এখন রাত 12:15 হয়েছে, দেখাচ্ছি ঘড়ি আপনাদের, এই দেখতে পাচ্ছ 12:15 হয়েছে। আর হ্যাঁ, আমাদের 9টার থেকে 9টা অবধি ডিউটি এখনও হয়ে গেছে, আর আমাদের ডিউটি করতে হবে 4টে শেয়ারির সময় অবধি ডিউটি করতে হবে, তাহলে আমাদের ডবল হাজিরি হবে, ঠিক আছে? আর এই এখনো আমরা ওভারটাইম করছি, রাত জেগে কাজ করছি, এর কারণ হচ্ছে গিয়ে আমাদের সামনে ঈদ আছে, ঈদই তো খরচা হবে না, ঈদ তো খরচা হতেই হবে, এটা বাস্তব। ওই জন্য আমরা ওভারটাইম করছি। আর দেখতে পাচ্ছ মাল আবার জমে গিয়েছে এখানে, আর এতটা মাল আবার হাইডো মারলাম, ঠিক আছে? এইসব মাল আছে। আর মেয়েরা যারা ছিল তারা সবাই চলে গেছে। হ্যাঁ, এ লোকের কাছে জিজ্ঞেস করে নেওয়া যাক যে এ কির জন্য ওভারটাইম করছে। তুমি কির জন্য করছো? হ্যাঁ, সত্যি কথা বলো গাইস। অ্যাকচুয়ালি এ ভাইয়ের সংসার আছে, একটা ছোট বাচ্চা আছে, বাড়িতে বউ আছে, বউ নেই, বলো নেই, হ্যাঁ বউ নেই গাইস। ওই জন্য আর ছোটো বাচ্চারা এর তো হচ্ছে গিয়ে বাপ ছেঁড়া জামা কাপড় পরলেও বাচ্চারা হচ্ছে গিয়ে ভালো জামা কাপড় কিনে দেয়। বিষয় না হয় দেখবা, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো ছেঁড়া জামা কাপড় হবে না, মানে এই দেখো ছেঁড়া জামা কাপড়, কিন্তু বাচ্চার ভালো জিনিস দিতেই হবে, ঠিক আছে? ওই জন্য যারা এখনো রাত আছে, আর ঘুম আসছে, এখনো ভাত খাইনি, চলো ভাত তো খাই, আর চেয়ারের দিক থেকে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। ওপরে রাখবা, কাজ কতটা হয়েছে, ঠিক আছে? তো চলো ওপরে যাওয়া গাইস। আমি এখন সিঁড়ির এখানে আছি, তো সিঁড়িতে উঠে তো গাইস আপনাদের শুনতে অসুবিধা হতে পারে, দুটো টামলার চলছে। আর এখানে দেখতে পাচ্ছ রাত্রির নাইটের কাজ, এখানে টামলার চলছে, এদিকে চলছে, এদিকে এখানে হচ্ছে, এও বিয়ে হয়ে গেছে। দেখো ছেলেটা কিরকম
বাচ্চা নান্নাসা মুন্নাসা। তো যাই হোক, ভাত খেয়ে আবার কাজে লেগে যায়। তো চলো ভাতটা খেয়ে আসি। সো গাইস, এই যে থালা, এই যে ভাত, আর এই যে আমি। তো ভাত খেয়ে নিয়ে চলে যাচ্ছি, গিয়ে দেখাবো আর সিরিয়াসলি শেষ করতে হবে, মানে দিনটা 24 ঘন্টা জেগে থাকতে হবে, বুঝতে পারছো ব্যাপারটা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ইন্ট্রো দিচ্ছি, ইন্ট্রোটা শোনো। বাই। সো হ্যালো গাইস, এখন বাজে 4টে, আর কালকে 4টের থেকে ব্লগ শুরু করেছিলাম, আর এখন বাজে 4টে, মানে কালকে 4টের থেকে আজকে 4টে অবধি, ঠিক আছে। এবার হ্যাঁ, 4টের সময় ভাত খেয়ে কালকে শুয়েছিলাম, ঠিক আছে। শোবার পরে 9টার সময় উঠেছি, 9টাতে ডিউটি, আর আজকে রাত 4টে, মানে সকাল 4টে অবধি ডিউটি করেছি, ঠিক আছে। আর এখনও কাজ চলছে, মানে আজকে 4টে 5টার মধ্যে পুরো শেষ। দেখতে পাচ্ছ কাজ এখনও চলছে, আর আমার কাছে নিচের কাজ কমপ্লিট, আমাদের ডিউটি নিচে ছিল, আর এদের ডিউটি ওপরে ছিল, এদের কাজ চলছে, আমাদের কাজ শেষ। তো এবার সিয়ারি খাবো, আর দেখবো আবার কালকে সকালের থেকে কাজ করতে হবে। তো আজকের দিনে ব্লগটা এই পর্যন্তই। দাঁড়াও, একটা ইন্টারভিউ দিতে হবে, ক্যামেরাটা অফ হয়ে যাক, 5টা পরে দেবো। হ্যাঁ, বাই। তো হ্যালো ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি তো ভালো আছো। আর আমি শুরু করেছিলাম কালকে ভোরবেলা থেকে ব্লগটা, আর এখন বাজে সকাল 10টা। তো আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে, আমি জানি সবাই এই পর্যন্ত ভিডিওটা দেখেনি, কিন্তু যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এরকম রেগুলার ভিডিও আনবো এবার থেকে, ঠিক আছে। ওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর 5 টাকা বেল বাটনটা বাজিয়ে রাখবে। তো আজকে ভিডিওর পর্যন্তই, বাই। ভালো থাকবে, সুস্থ থাকো, টেক কেয়ার। কার সাথে কথা বলছিস দেখি? হ্যাঁ।